দেখলেই তো বোঝা যায় উনি গাইয়া ভূত একটা মহিলা এখানে আসছে। আপনারা জানেন উনি কে, তার পরিচয় কি? শোনো, অফিসের গুরুত্বপূর্ণ মিটিংটা আমরা অবশ্যই করতে পারতাম, আমরা সেটাও চেয়েছিলাম, কিন্তু আমরা সেভাবে করতে পারিনি। কারণ হচ্ছে অফিসের মধ্যে নানান ঝামেলা থেকেই থাকে। আবার ভাবলাম যে এই মিটিংটা অফিসে না করে একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। সেইখানেও দেখলেনই তো আপনাদের কী অবস্থা, লোকজনের ভিড়ে নানান কথাবার্তায় কিন্তু আমাদের কথাগুলো শোনাই গেল না। সেই জন্য ভাবলাম যে একটা পার্কে বসে আপনাদের সাথে এই মিটিংটা করা যাক। তাহলে আমাদের মূল মিটিংয়ের কথা হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটা এগিয়ে নিয়ে যেতে হবে। যত দ্রুত সম্ভব আমাদেরকে আরও আপডেট করতে হবে। অন্যান্য প্রজেক্ট যারা করে তাদের থেকে আমাদেরকে আরও ভালো কিছু দেখাতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই কোম্পানিটা আরও এগোতে পারবে। ঠিক আছে? তাহলে প্রজেক্টটা আমাদেরকে নিজেদেরকেই আপডেট করে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তা নাহলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পিছিয়ে যাই। বাবা, রান্না করো না বাবা। এই যে বাবা, দেখো আমরা কোথায় আসছি। আমরা পার্কে বেড়াতে আসছি। না বাবা, কান্না করে না। কি করতো ঝামেলা, হ্যাঁ? অফিসে মিটিংটা করতে চাইলাম, অফিসেও ঝামেলা, রেস্টুরেন্টে গেলাম, নানান কথার চালে আমাদের মিটিংটাই হলো না। বুঝতে পারছি স্যার। পার্কে আসছি, পার্কে আসে পুরো একটা বাচ্চা কোনায় কান্না শুরু করছে। দাঁড় মিটিং, এই চলো তো, এখানে আর মিটিং টিটিং হবে না, আসো। দাঁড়ান, আপনাদের যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আসলে আমার বাচ্চাটা একটু অসুস্থ, তো আমি হসপিটালে যাব। আমার সিরিয়ালটা অনেক পরে, তাই ভাবছিলাম একটু খোলা হাওয়ায় নিয়ে বাচ্চাকে নিয়ে বসি, যদি কান্না থামে। আর এর মাঝে আমার বাচ্চার খাবারটাও পড়ে গেছে, তাই আর কি একটু বেশিই কান্না করছিল। আমি দুঃখিত আপনাদের ডিস্টার্ব করার জন্য। আরে চুপ করেন, মানবতা দেখাইতে আসছেন তাই না? আপনার যদি চলে যাওয়ার হতো তাহলে আগেই তো চলে যেতে পারতেন, আমাদেরকে ডিস্টার্ব করার কি দরকার ছিল? শুনুন, এই পার্ক আপনাদের মতো গাইয়া মহিলাদের জন্য না। এই পার্ক হচ্ছে আমাদের মতো স্মার্ট লোক। ওই থামুন, দূর থেকে অনেক খান দেওয়ার দেখলাম, এই ম্যাডামের আপনারা অপমান করতেছেন। আপনারা জানেন উনি কে, তার পরিচয় কি? কে উনি? আরে কে উনি মানে? ওনাকে দেখলেই তো বোঝা যায় উনি গাইয়া ভূত একটা মহিলা এখানে আসছে। আরে উনি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপনারা জানেন ওনার অ্যাক্টিং করলে আপনাদের করে চাকরি টানাটানি বাজে যাবো। ম্যাডাম, আমরা আসলে বুঝতে পারিনি, আমাদের ভুল হয়েছে ম্যাডাম। থামুন, আপনাদের মতো শিক্ষিত মূর্খের সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আর হ্যাঁ, আপনিও তো একজন নারী, কখনো স্বামী সন্তান নিয়ে সংসার করতে হবে না? কি ভাবেন আপনারা এরকম স্মার্ট পোশাক পরে রেস্টুরেন্টে, পার্কের আনাচে কানাচে বসে 25 থেকে 30,000 টাকা স্যালারির একটা বেতন পেলে জীবনে সফলতা অর্জন করা যায়? কখনোই না। সফলতা অর্জন করলেই যে তাকে স্মার্ট পোশাক পরে চলতে হবে, আইডি কার্ড গলায় নিয়ে ঘুরতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নাই। আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়া সত্ত্বেও শুরু থেকে আপনাদের অনেক কথা শুনছিলাম, কিন্তু কোনো প্রত্যুত্তর করিনি। কেন জানেন? কারণ তর্ক করা মূর্খের গুণ। থ্যাংক ইউ।